7 নভেম্বর 1957 মাদারীপুরের নড়িয়ার জনসভায় শেখ মুজিব বললেন, গত 9 বছরে মুসলিম লীগের শাসনামলে পূর্ব পাকিস্তানের ব্যাপক ক্ষতি হয়েছে। তার বিরুদ্ধে মুসলিম লীগাররা যে অভিযোগ করেন তা প্রমাণ করার জন্য দলটির প্রতি চ্যালেঞ্জ জানালেন শেখ মুজিব। 7 নভেম্বর 1964 রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পাকিস্তান দণ্ডবিধির 124 ধারায় গ্রেফতার করা হল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানকে। পরে 2000 টাকার পৃথক 2টি জামিনে তাকে মুক্তি দেয়া হল। আগামী 20 নভেম্বর ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির হতে বলা হয়েছে। শেখ মুজিবের বিরুদ্ধে বর্তমানে আরও 3টি মামলা চলমান রয়েছে। 7 নভেম্বর 1964 মাধবদীর জনসভায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান বললেন, সম্মিলিত বিরোধী দলের বাণী ঘরে ঘরে পৌঁছে দিন। দেশ বর্তমানে পরাধীনতার নিগড়ে আবদ্ধ হয়ে পড়েছে। জনসাধারণকে সম্মান ও মর্যাদার সাথে বসবাস করতে হলে বর্তমান স্বৈরাচারী সরকারের অবসান ঘটাতে হবে। 7 নভেম্বর 1970 সিলেটের জকিগঞ্জের জনসভায় বঙ্গবন্ধু বললেন, বাংলাদেশ অত্যন্ত ঐশ্বর্যবান। চা, ফল, কাঠ এবং গ্যাস, পেট্রোলিয়াম ও মূল্যবান পাথরের মতো খনিজ সম্পদ ধারণ করা সত্ত্বেও সিলেট গত 23 বছর সকল উন্নয়ন থেকে বঞ্চিত। বাংলাদেশের জনগণ অনাহারে মরছে। এখানকার সকল সম্পদ লুট করে একে নিঃস্ব বানানো হয়েছে। 7 নভেম্বর 1973 গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান। জনপ্রত্যর্পণ নিয়ে তাদের মধ্যে আলোচনা হল।